আমাদের তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। হে ঈশ্বর, আমাকে তুমি মুক্তি দাও, মৃত্যু দাও। না গো না, অমন কথা বলো না গো, অমন কথা বলো না। কেন বলবো না যশোদা? এই জীবন যন্ত্রণা আর যে সহ্য হচ্ছে না, মুক্তি যে একমাত্র পথ যশোদা। কিন্তু এখনো তো তোতনের কোনো ব্যবস্থা করা হয়নি। তবে ঠিকই বলেছে যশোদা, তুতুনের কথা আমার মনেই পড়িনি। সত্যিই তো, তার কোনো ব্যবস্থা করাই হয়নি। না না, আমি কালে অর্ধেক সম্পত্তি আমি তার নামে লিখে দেব। আর কি দেবে? সবকিছু দেবুই তো একাই শেষ করে দিয়েছে, বাকি আর আছেটা কি? কি দেবে? তুমি ভাবছো কেন যশোদা? আমি তো এখনো মরে যাইনি। সরকারের সুযোগ সুবিধা আর পেনশন ত্যাগ করলেও আমার নিজস্ব জমানো বেশ কিছু টাকা আর কলকাতায় বালিগঞ্জে বাড়িটা তো আছে। তাহলে আর চিন্তা কি? তোতনের একটা ব্যবস্থা হয়ে গেলে তুমি আর আমি আমাদের গৃহদেবতার সেবা সম্বর সেবা করেই আমরা বাকি জীবনটাই কাটিয়ে দেব। কোথায় জীবন কাটাবে? এই বাড়িতে। তোমাদের শেষ আমি ছাই দিয়ে দেবো। বাড়িটা আমার চাই। হবে না। নেকা সাজো, নেকা কিছু জানো না, কিছু বোঝো না। এই বুড়ি, তোর খোকার জন্য দরদ উঠেছে তাই না? এই ছোট নাম চোখে দেখাবে না। তুই কি মনে করছিস শুয়ারের বাচ্চা রাখতে যাবে এই জমিটা রেখে দেবে? গুলি করে দেবো, আমি গুলি করে দেবো। হবে না। এই বাড়ি আমার 7 ক্রোশের ভেড়ে, এবারে আমি কাউকে দেব না। আমাকে দিতে হবে। বাড়িটা আমি ফেলারা বানাবো। ওই মিস্টার ধনরাজ্যের কাছে বাড়িটা আমি বিক্রি করে দেবো। তোকে আমি কি করবি? কি করবি? এই যে মিস্টার চন্দ্রকান্ত রায় চৌধুরী, আমার বুকে পিস্তল ধরবি, কিন্তু তোর সেই টম্পের পিস্তল এখন আমার হাতে, আমার হাতে। এই দলিলে সই করে দে।